শুনলেন আমাদের জেলার দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক কমরেড অশোক প্রধানের কাছ থেকে। আমি যে বিষয়টা আপনাদের কাছে রাখব যে সারা দেশ এবং আমাদের রাজ্যেও যেভাবে আজকে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এবং এই সরকারগুলো কেন্দ্রের বিজেপি সরকার এবং পশ্চিমবাংলার তৃণমূল সরকার তারা একের পর এক চরম আক্রমণ, মূল্যবৃদ্ধির প্রশ্ন আপনারা জানেন যেভাবে মানুষের উপর আক্রমণ আসছে, বেকারি যেভাবে আজকে বেকারত্ব দিনের পর দিন বাড়ছে, চাষি ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, চরম দুর্নীতি গোটা দেশ জুড়ে। সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে চরম দুর্নীতি। কৃষকের তো ফসলের ন্যায্য মূল্য নেই, কিন্তু কৃষকের উপর বিভিন্নভাবে তাদের যে সামগ্রী, কৃষিক্ষেত্রে সার বীজ থেকে বিভিন্নভাবে আজকে ব্যাপক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এই সমস্ত কিছু প্রতিবাদে আমাদের দল সারা দেশ জুড়ে যেমন আন্দোলন করছে, পশ্চিমবাংলায় রাজ্য কমিটির পক্ষ থেকে আপনারা শুনলেন 21শে জানুয়ারি লক্ষাধিক মানুষের মহামিছিল কলকাতায় সংগঠিত হয়েছে। আমাদের দল সেখান থেকেই ঠিক করেছে যে লাগাতার আন্দোলন চলবে, জনগণকে সংগঠিত করে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, এবং সেই ধারাবাহিক কর্মসূচি, রাজ্যেরই এটা কর্মসূচি, জেলায় জেলায় আইন অমান্য হবে। সেই কর্মসূচি হিসেবে আমাদের জেলায়ও আগামী 3রা এপ্রিল আমাদের পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে সেই আইন অমান্যের প্রস্তুতি চলছে। সমস্ত ব্লক স্তরে, লোকাল স্তরে প্রচার, প্রপাগান্ডা, হ্যান্ডবিল, পোস্টার, ওয়ালিং থেকে শুরু করে ছোট ছোট বৈঠক, বিভিন্নভাবে মানুষকে সংগঠিত করে মানুষের বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে বৈঠক আলোচনা করে আগামী 3 তারিখ কয়েক হাজার মানুষের আইন অমান্য জেলা শাসক অফিসে হবে। রাজ্যের যেমন দাবিগুলি আমাদের দক্ষিণ জেলার সম্পাদক তিনি বললেন, পাশাপাশি আমাদের জেলার যে সমস্যাগুলো হচ্ছে খুবই মারাত্মক। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের জেলার নিকাশি খালগুলো সংস্কার হচ্ছে না, নদীগুলো সংস্কার হচ্ছে না। কয়েক মাস মানুষকে ডুবে থাকতে হয়, বিশেষ করে এই গঙ্গাখালি, সোয়াদিঘি, আমাদের পাশাপাশি কেলেঘাই, বারোচৌকা থেকে শুরু করে এই সমস্ত খালগুলো, বড় বড় খাল এবং নদী দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে মানুষের সম্পদ তো নষ্ট হচ্ছে, মানুষের জীবন জীবিকা খুবই বিপর্যস্ত। আজকে আমরা বহুবার জানিয়েছি, জেলা শাসক দপ্তরে জানিয়েছি, কিন্তু তার সুরাহা হচ্ছে না। কিছু আংশিক খোলা হচ্ছে, কিছু খোলা হচ্ছে না, সেও এক বিপজ্জনক অবস্থা। ফলে আমরা এই দাবিটাকে খুব গুরুত্ব দিয়েছি। এর সঙ্গে আমরা এই যে আমাদের জেলা একটা গুরুত্বপূর্ণ মেছেদা স্টেশন এবং তার যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, রাত 10টা পর্যন্ত আমরা দাবি তুলেছি সমস্ত রুটে বাস রাখতে হবে। অথচ আমরা দেখছি 8টার পর, 8:30টার পর আর বাস থাকছে না। মানুষ কীভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। ফলে এই দাবিটা আমরা তুলে ধরেছি, দীর্ঘদিন তুলে ধরছি, এখনও তার সুরাহা হয়নি। আমরা দাবি তুলেছি যে যেভাবে রাজস্ব আদায়ের নামে মদ এবং মাদকদ্রব্যের প্রসার চলছে, এ অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা দাবি তুলেছি আমাদের জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগার, হিমঘর নির্মাণ। আমরা দাবি তুলেছি যে আর্ট কলেজ, আইন কলেজ, সরকারিভাবে আইন এবং আর্ট কলেজ চালু করা। আমরা আরও দাবি করেছি যে আজকে আমাদের ট্রেন রুট, বিশেষ করে দীঘা হলদিয়া, 2টো রুটের ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে হবে। বাসে যেভাবে ভাড়া, ট্রেনে সে তুলনায় মানুষ অনেকটা সুরাহা পাবে। ফলে সমস্ত রুটে, দীঘা এবং হলদিয়া, এই 2টো রুটের ট্রেনের সংখ্যা অবিলম্বে বৃদ্ধি করা এবং যাতে সময় মতো ট্রেন চলে। আমরা যেটা নিয়ে আন্দোলন করেছি, আমরা ইতিপূর্বে এই কথাটা বলেছি, আবারও এই বিষয়টা নিয়ে আমাদের জোরালো আন্দোলন হবে। এবং আমরা আরেকটা দাবি তুলেছি, নন্দীগ্রামের ট্রেন রুট, দীঘা জলেশ্বর, এই ট্রেন রুটের অবিলম্বে তা কার্যকরী করতে হবে। আমাদের জেলার সঙ্গে যেহেতু লিঙ্ক, আমরা আরও দাবি তুলেছি আমাদের জেলা হসপিটাল
যদিও এটা এখন হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এর সার্বিক উন্নয়ন, চিকিৎসা সেভাবে হচ্ছে না, যন্ত্রপাতি নেই, ডাক্তার নেই, নার্স নেই। ব্লক এবং মহকুমা স্বাস্থ্যকেন্দ্রগুলো তাদেরও দুরবস্থা, সেখানেও কিন্তু চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না। আমরা এই দাবিগুলো তুলেছি। এর সঙ্গে আমরা দাবি তুলেছি, আপনারা জানেন যে তমলুক শহর জেলার গুরুত্বপূর্ণ একটি শহর, মেডিকেল কলেজ, অথচ তার চতুর্দিকে ট্রেন লাইন গিয়েছে 3 দিকে। এই 3 দিকের প্রচুর মানুষ আটকে পড়ে 10 মিনিট 15 মিনিট করে, এদিকে তালপুকুর ব্যবস্থার দিকে, আর শ্রীরামপুর রুটে ধারিন্দাস যে রেল ক্রসিং এবং মানিকতলার রেল ক্রসিং, এই রেল ক্রসিংয়ের উপর ফ্লাইওভার নির্মাণ, এবং পাশাপাশি পাঁশকুড়া একটা গুরুত্বপূর্ণ জাংশন, ঘাটাল থেকে যে মানুষজন আসছে 10-15 মিনিট টানা দাঁড়িয়ে থাকতে হয়। ফলে এই জায়গাগুলোতে ওভারব্রিজ নির্মাণ, তারপর হাইরোডে বিশেষ করে 116B এই হাইরোডে আন্ডারপাস নির্মাণ, বহু অ্যাক্সিডেন্ট ঘটছে। ফলে এই সমস্ত দাবি আমরা তুলেছি, এবং পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ দুটো দাবি, আপনারা জানেন হয়তো জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বন্ধর কথা আমরা বলেছি, তা নিয়ে আন্দোলন চলছে, জনগণ সেখানে আন্দোলন করছে। এবং হরিপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাতে না হয়, বন্ধের দাবিতেও কিন্তু আমাদের দল আন্দোলন গড়ে তুলছে। ফলে এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে যেমন আমরা আন্দোলন গড়ে তুলছি, পাশাপাশি এই জেলার সার্বিক উন্নয়নের দাবিতে যে দাবিগুলি আপনাদের কাছে রাখলাম, আমরা এই দাবিগুলি দিন ধরে ব্লক স্তরে এবং জেলা স্তরে প্রশাসনের কাছে জানিয়েছি, কিন্তু সুরাহা হচ্ছে না। তাই আগামী 3রা